তো এরপর আমরা 5 নম্বর অঙ্কই চলে আসছি। এর আগের ভিডিওগুলোতে আমি 4টে অঙ্ক করে দিলাম 4 রকমের। তো এটা একটা অন্য রকমের অঙ্ক, এখানে অনুপাত বের করার অঙ্ক এটা, ঠিক আছে? তো অনুপাতের অঙ্ক সাধারণত একটু ঘাবড়ে যাওয়ার ব্যাপার থাকে যে কীভাবে অনুপাতটা বের করব। তো সেই জন্য আমি এটা দেখাচ্ছি অঙ্কটা কী করে করতে হবে। এখানেও কিন্তু সেই P1 V1/T1 = P2 V2/T2 ওই ফর্মুলাটাই ইউজ হবে, ঠিক আছে? তো অঙ্কটা কী দিয়েছে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 7 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস করলে চাপ 70 সেমি এইচজি থেকে পরিবর্তিত হয়ে 60 সেমি এইচজি হয়। গ্যাসের প্রাথমিক ও অন্তিম আয়তনের অনুপাত কত? অর্থাৎ অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে? তো কিভাবে করব আমরা, ওই ফর্মুলাটা লিখব ফার্স্টে। P1 V1/T1 = P2 V2/T2 লেখার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি যে এখানে 7 ডিগ্রি সেলসিয়াস দিয়েছে আর 27 ডিগ্রি সেলসিয়াস দিয়েছে। অর্থাৎ T1 আর T2 মানটা আমাদেরকে কেলভিনে প্রকাশ করতে হবে। অর্থাৎ 7-এর সঙ্গে 273 যোগ করতে হবে আর 27-এর সঙ্গেও 273 যোগ করতে হবে, দিয়ে ওটাকে কেলভিনে করে নিয়ে এখানে বসাতে হবে, ঠিক আছে? তো আমি ডাইরেক্ট করছি এখানে। P1 হচ্ছে 70, P1 হচ্ছে 70 বসালাম, ইন্টু V1 থাকলো বাই T1 হচ্ছে 7 প্লাস 273, আর এখানে P2 হচ্ছে 60, এই যে 60 দেওয়া আছে, V2টা V2ই থাকবে আর P2টা হবে 27 প্লাস 273, ঠিক আছে? এখান থেকে আমাদেরকে V1/V2টা বের করতে হবে। তো আমরা কি করব, এটা হিসাব করব। 70 ইন্টু V1/280, এটা হচ্ছে 60 ইন্টু V2/300, ঠিক আছে? তো এবার আমরা কোনাকুনি গুণ করে নেবো, ঠিক আছে? তো ইন্টু করে রেখে দেবো, গুণটা করবো না পুরোপুরি। তাহলে 70 ইন্টু 300 ইন্টু V1 সমান 60 ইন্টু 280 ইন্টু V2, এইটা হয়ে গেল। এবার এখান থেকে V1/V2 বের করবো। V1/V2 সমান হচ্ছে 60 ইন্টু 280 বাই 70 ইন্টু 300। এখান থেকে জিরোগুলো কেটে নিই, এই এরপর এটা কাটলাম, 7 দিয়ে 28কে কাটলাম 4 হলো, 6 দিয়ে 30কে কাটলাম 5 হলো। তাহলে V1/V2 সমান হচ্ছে 4/5। অতএব V1 ইজ টু V2, যেহেতু অনুপাত করতে হবে তাই 4:5, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এটা আরেক রকমের অঙ্ক হলো, যেখানে কোনো মান বের করতে হলো না। তো এর পরের ভিডিওতে আমি আর একটা নতুন ধরনের অঙ্ক দেখাচ্ছি।